السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد وما خلقت الجن والإنس إلا ليعبدون. দর্শক স্বাগত জানাচ্ছি সবুজ বাংলার ইসলাম ধর্ম বিষয়ক নিয়মিত আয়োজন দিনের দাওয়াতে। আজকে আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন মাওলানা নিয়ামতুল্লাহ। নিয়ামত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, সর্বপ্রথম আমি যে আয়াতটি আলোচনা করেছি, যে আয়াতটি উপস্থাপন করেছি, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। দর্শক, আমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছি, আমরা সর্বদাই চেষ্টা করে থাকি আমাদের ঈমানটি যেন অটুট থাকে, আমরা যেন সর্বদা ঈমানের উপর চলতে পারি। দর্শক, দৈনন্দিন জীবনে কর্মব্যস্ততার কারণে আমাদের ইবাদতের মধ্যে কিছু ত্রুটি এসে যায়। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা আমাদের কাছে ইমেলে এবং মেসেজে জানতে চেয়েছেন। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কাছে এসেছে নিয়ামত ভাই, তো সেই বিষয়গুলো আমরা আসলে তুলে ধরবো এবং উত্তর জানার চেষ্টা করবো নিয়ামত ভাইয়ের কাছ থেকে। সর্বপ্রথম একটি প্রশ্ন আমাদের কাছে এক ভাই লিখেছেন যে, চাকরির সময় অফিসে নামাজের সময় পায় না, আল্লাহ কি বুঝবেন নাকি গুনাহ হবে? বিষয়টা আসলে বোঝাতে চেয়েছেন যে আমরা যখন ব্যস্ততার মধ্যে থাকি তখন অনেক সময় দেখা যায় কাজের এত বেশি প্রেশার থাকে যে আমরা ভুলে যাই যে এখন জোহরের নামাজ হচ্ছে বা আসরের নামাজ হচ্ছে, আমরা সেই নামাজটি সঠিক সময় আদায় করতে পারি না বা ওয়াক্ত শেষ হয়ে যায়। অনেক সময় দেখা যায় এই নামাজটি উনি কাজা করে বাসায় যেয়ে পড়েন বা অফিসেই পড়েন কিন্তু জামাতে পড়তে পারেন না। ঠিক আছে, তো নিয়ামত ভাই এই বিষয়টি আপনি কি বলবেন? প্রথমত হচ্ছে নামাজ কাজা করার যে বিষয়টি, দ্বিতীয়ত হচ্ছে জামাতে নামাজ আদায় করার যে বিষয়টি, দুইটি বিষয় কিন্তু এখানে খুব স্পষ্টভাবে চলে আসে। এই বিষয়ে ইসলাম কি বলেছে আসলে নিয়ামত ভাই? ভাই, আমরা মুমিনরা, মুসলিমরা, আমাদের উপর নামাজটা ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নামাজকে ফরজ করেছেন এবং কোরআনে এ ব্যাপারে অসংখ্যবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিন, তোমরা নামাজ আদায় করো এবং যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। এই আয়াত একটি মাত্র আমি তেলাওয়াত করেছি এবং এমন অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন এবং এর দ্বারা নামাজ ফরজ সাব্যস্ত হয়। এবং নামাজ থেকে আমরা কোনোভাবে গাফেল হয়ে যাব, নামাজ কোনো কারণে বিলম্ব হবে, এটা কোনোভাবেই শরীয়ত সম্মত নয়। কাজের ফাঁকে নামাজ নয়, বরং নামাজের ফাঁকে আমাদেরকে কাজ করতে হবে। অবশ্যই প্রাধান্য দিতে হবে আমাদের উপর আবশ্যক যে বিধান, ফরজ বিধান নামাজকে। নামাজের ফাঁকে ফাঁকে আমরা কাজে মনোযোগ দিব, এমনটা নয় যে আমরা কাজের ব্যস্ততার কারণে নামাজে অমনোযোগী হয়ে যাব, এটা যেন আমাদের দ্বারা না হয়। তাহলে আমাদের যতই কর্মব্যস্ততা থাকলে আমরা আসলে নামাজটাকে কাজা করতে পারবো না, জামাতটাকেও ছাড়তে পারবো না, ছাড়া যাবে। এ ব্যাপারে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, একটি হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, তোমরা নামাজ ইবাদতের জন্য তোমাদের অন্তরকে খালি করো, আমি তোমাদের অন্তরকে পরিপূর্ণ করে দেব এবং তোমাদের অভাব দূর করে দেব, এবং কেউ যদি এটা না করে তাহলে আমি তাকে দুনিয়াবি কাজে ব্যস্ত করে দেব এবং তার অভাব মোচন করব না। আমরা প্রত্যেকেই কাজে নিয়োজিত হই কিসের আশায়? একটা আর্থিক যে রুজি রোজগারের বিষয় আছে, যে আমরা এই বিষয়টা খেয়াল করে আমরা প্রত্যেকেই চাকরি বাকরি বা বিভিন্ন কাজে জড়িত হই এবং এটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই, দুনিয়াবি চিন্তা নিয়ে। কিন্তু আল্লাহ আমাদের কি বলেছেন হাদিসে কুদসির মাধ্যমে, যে আমরা যেন আমাদের অন্তরটা খালি রাখি না ইবাদতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভাব দূর করে দেবেন, আমরা এর জন্য ব্যস্ততার কোনো কারণ নেই। অবশ্যই আমাদেরকে কাজের ফাঁকে নামাজ নয়, নামাজের ফাঁকে কাজ করতে হবে, এই বিষয়টা ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর জামাতের যে বিষয়টা বলেছেন, যে জামাতে নামাজ আদায় করার বিষয়ে, এ বিষয়ে অবশ্যই হাদিসে এসেছে যে যদি শিশু এবং নারীরা ঘরে না থাকতো তাহলে কোনো পুরুষ যে ঘরে নামাজ আদায় করে সে ঘরকে জ্বালিয়ে দেওয়া হতো, শুধুমাত্র নারী এবং শিশুদের কারণেই ঘরটা রক্ষা পেয়ে যায়। এই ব্যাপারে আমরা এই হাদিস থেকে কি বুঝতে পারি, কতটা সতর্ক করা হয়েছে আমাদেরকে, কতটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে নামাজ জামাতে পড়ার ব্যাপারে। এর থেকে আমরা বুঝতে পারি যে অবশ্যই আমাদেরকে নামাজ যথাসম্ভব চেষ্টা করতে হবে জামাতের সাথে আদায় করার জন্য, কোনোভাবেই জামাত মিস করা যাবে না। আমরা চেষ্টা করব, যদি কোনোভাবে শরীয়ত ভিত্তিক ওজোর থাকে সেটা ভিন্ন বিষয়, এছাড়া আমরা চেষ্টা করব ওয়াক্ত মতো নামাজ আদায় করার এবং কোনোভাবে গ্যাপ দেওয়ার বা বিলম্ব করার চেষ্টা তো করবে না, এবং
নামাজ ছাড়ার তো প্রশ্নই আছে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, ব্যক্তি এবং কাফেরের মাঝে পার্থক্য হলো সে নামাজ ছেড়ে দিল। তাহলে এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এটাই সর্বোচ্চ বিষয়। দর্শক, আপনারা যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটির উত্তর আমরা জানতে পেরেছি। তো আমরা আরেকটি প্রশ্নতে চলে যাব নেয়ামত ভাই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমার কাছে মনে হয়েছে, বর্তমান সিচুয়েশনে আসলে খুব খাপ খায়। তো বিষয়টি হচ্ছে যে এক বাবা লিখেছেন যে মেয়ে ভালো রেজাল্ট করেছে, চাকরিও পাচ্ছে, চাকরি করতেছে, কিন্তু হিজাব পরে না। হ্যাঁ, তো ইসলাম ধর্মের অবলম্বন করে কিন্তু হিজাব অবলম্বন করে না, এই বিষয়ে আপনি কি বলবেন আসলে? আচ্ছা, বাবার করণীয় কি এই বিষয়ে? রাব্বি ভাই, পর্দার যে বিষয়টা আপনি বলেছেন, মূল প্রশ্নটা হলো পর্দা করে না। রেজাল্ট ভালো করেছে, চাকরি পাচ্ছে, তো কোনো অসুবিধা নেই, কিন্তু মূল যে প্রশ্নটা আসে সেটা হলো পর্দা করছে না। এই যে বিষয়টা, ইসলাম নারীদের উপর পর্দাকে ফরজ করেছেন। অবশ্যই এটা ফরজ বিধান, এর থেকে কোনো এদিক ওদিক করার কোনো সুযোগ আমাদের মধ্যে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তার নবীকে নির্দেশ দিয়ে বলেছেন যে, হে নবী, আপনি বলুন আপনার স্ত্রীদেরকে এবং আপনার কন্যাদেরকে, মেয়েদেরকে এবং মুমিন নারীদেরকে, তারা যেন তাদের পর্দার কিছু অংশ তাদের উপর টেনে দেয়। এই আয়াত দ্বারা কি বোঝা যায়? যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে পর্দা দিয়ে ঢেকে দেওয়ার বিষয় বলেছেন, আর এই দ্বারা পর্দার যে বিধান, ফরজ বিধান, সেটা বোঝা যায়। পর্দা করার মাধ্যমে নারীদের সম্ভ্রম রক্ষা হয়, এবং এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই পর্দা দিয়ে ঢেকে দেওয়ার মাধ্যমে তারা উত্তক্ত করা থেকে বিরত থাকবে, উত্তক্ত হওয়া থেকে, বা অন্যান্য যেমন সমাজে আমাদের বর্তমান সমাজে যেটা হয়, হ্যাঁ, ইফটিজিং, যে এর মাধ্যমে আমরা কিন্তু আসলে দেখতে পাই যে পরিপূর্ণ পর্দা যারা করে তাদেরকে কিন্তু আসলে কি এর থেকে তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলেছেন। তবে পর্দার বিষয়ে অবশ্যই আমাদেরকে এই আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান, যেহেতু এটা লঙ্ঘন করার কোনো আমাদের সুযোগ নেই, সেটা চাকরি হোক বা যে কোনো অবস্থায় হোক, আমাদেরকে অবশ্যই এটা এবং নিজের হেফাজতের জন্য এটা আমাদেরকে করতে হবে। এবং যারা মাহরাম ব্যতীত যারা রয়েছে সেটা অবশ্যই আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন এই, এবং কারো যদি জানা না থাকে অবশ্যই কোনো আলেম থেকে ভালোভাবে এই বিষয়ে জেনে নিতে হবে। এটা বললে চলবে না যে আমি তো জানি না এই বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে ছাড় দিবেন না, কেননা এটা আমাদের উপর ফরজ করা হয়েছে, এবং অবশ্যই জেনে নিতে হবে। আর যে বলেছেন আরেকটা বিষয় যে বাবার কর্তব্য কি, অবশ্যই এখানে বাবার একটা বড় কর্তব্য রয়েছে, যেহেতু সন্তানের গার্ডিয়ান, যে পরিচালক, সেটা হলো বাবা। সেক্ষেত্রে অবশ্যই মেয়েকে বা ছেলেকে ছোট থেকেই ইসলামের শরীয়তের বিধিবিধান সম্পর্কে ছোট থেকে প্রশিক্ষণ দিতে হবে, এবং তারা যেন এর বাইরে যেতে না পারে সে ব্যাপারে শাসনও করতে হবে। ছোট থেকে যে জিনিসটা সে অভ্যস্ত হবে সেটাই তো সে পালন করবে, তাতে আর তার কোনো দ্বিধা থাকবে না, বা সে এই ব্যাপারে সেই বিষয়ে প্রশ্ন করবে না, বিরোধ করার সুযোগ থাকবে না, এটা করব কি করব না। হ্যাঁ, এই ধরনের বিরোধটা আসলে আশা করা যায় যে এরকম হবে না। তারপর তো বাবার এখানে খুব বড় একটি কর্তব্য রয়েছে, যেন ছোটবেলা থেকে তাকে এই বিষয়গুলো শিক্ষা দেবে। নেয়ামত ভাই, ধন্যবাদ। আমরা আরো একটি প্রশ্ন চলে যাই, আমাদের সর্বশেষ প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এক ভাই, যে ছেলে দিনে নামাজ পড়ে, রাত্রে গেমস খেলে, কিন্তু ফজর মিস করে। ঠিক আছে, যে সারাদিন সে নামাজ পড়ে, কিন্তু রাত্রেবেলা গেমস খেলার কারণে সে কিন্তু ফজর নামাজ মিস করে। এই বিষয়ে আপনি কি বলবেন নেয়ামত ভাই? খুবই সময় উপযোগী একটি প্রশ্ন। সে গেমস খেলার কারণে ফজর মিস করে। এখন বর্তমান সমাজে আমরা যা দেখতে পাচ্ছি, যুব সমাজ একেবারে মানে ডিজিটাল যে প্রযুক্তি মনোযোগী হয়ে গেছে, যে তারা দুনিয়ার অন্য কোনো বিষয় এবং আখিরাতের কোনো বিষয়, এমনকি দেখা গেছে মা বাবার সাথেও তারা এই কারণে আচরণের যেই ত্রুটি সেটাও করে থাকে, এবং বড় ধরনের বাজে আচরণ করে থাকে, এবং ইবাদত তো আসলে ফরজ হলেও তারা এই ব্যাপারে মনোযোগীই থাকে না। এক্ষেত্রে আপনি যে প্রশ্নটি করেছেন যে সারাদিন সে নামাজ পড়ছে কিন্তু রাতে গেমস খেলার কারণে ফজরটা আদায় করতে পারছে না, এ ব্যাপারে তাকে অমনোযোগীর বিষয়টা এবং ইবাদতের প্রতি অবহেলার যে বিষয়টা, সেটা একেবারেই ভালোভাবে পরিলক্ষিত হচ্ছে। এটা কোনোভাবেই করা যাবে না, কেননা মুনাফিকের যে আলামত, এর মধ্যে একটা আলামত হলো মুনাফিক ব্যক্তি ফজর এবং এশার নামাজের ব্যাপারে গাফেল থাকে, এবং কোনো ব্যক্তি যদি ফজর নামাজ না পড়ে তাহলে
দ্বারা এটাই মানে বোঝা যাচ্ছে যে তার মধ্যে মুনাফিকের যে আলামত সেটা থেকে যায়। অবশ্যই আমরা এই দিকটা খেয়াল রাখতে হবে ভালোভাবে, এবং এই ব্যাপারে গার্ডিয়ানদেরকে ভালোভাবে সতর্ক থাকতে হবে যেন সে তার সন্তানদেরকে, গার্ডিয়ান যেন তার সন্তানদেরকে নামাজের প্রতি তাগিদ দেয়, এবং সে যদি কোনোভাবে নামাজ আদায় করছে না এমনটা তাদের নজরে আসে, অবশ্যই তাকে নামাজের জন্য যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তাকে শাস্তি প্রদান করা যেতে পারে। এই বিষয়টা আমরা খেয়াল করব, ভালোভাবে খেয়াল করব, এবং আমরা চেষ্টা করব আমাদের অধীনস্থ যারা আছে প্রত্যেককে এ ব্যাপারে নির্দেশ দেওয়ার জন্য। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ফাসতাবির আলাইহা, লা নাসআলুকা রিজকা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি তোমার পরিবারকে নামাজের জন্য আদেশ করো এবং তুমিও এর উপর অবিচল থাকো। এর দ্বারা আমরা আমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদেরকে আমরা যেন নামাজের নির্দেশ দিই। এর থেকে আমরা আরেকটা বিষয় জানতে পারি, সেটা হলো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দেওয়ার বিষয় বলেছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে আমাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত করবেন। সেখানে কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের সম্মুখীন হতে হবে। আর কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের সম্মুখীন হয় তাহলে তার কি পরিণাম হবে সেটা আর আসলে কল্পনাতীত, আমরা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইসব বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমরা সেটাই কামনা করি। আমিন। ধন্যবাদ নিয়ামত ভাই আপনাকে, জাযাকাল্লাহ। দর্শক, সবুজ বাংলার ইসলাম ধর্ম বিষয়ক আয়োজন দিনে দাওয়াতের আজকের এই অনুষ্ঠান এই পর্যন্তই। আপনাদের মনের ভিতরে যদি জানার কোনো প্রশ্ন থাকে সেই বিষয়গুলো আপনারা ইনবক্সে মেসেজ করুন অথবা কমেন্ট বক্সে জানাবেন, আমরা এই বিষয় নিয়ে ভবিষ্যতে আলোচনা করবো ইনশাআল্লাহ।